লক্ষাধিক মানুষ 5ই ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে আপনারা এসেছিলেন, কিন্তু সেখান থেকে কোনো কর্মসূচি নেতারা দিতে পারেনি, কেননা তাদের পিছু টান ছিল। তাহলে যারা 5ই ডিসেম্বর কর্মসূচি এতগুলি লক্ষাধিক মানুষ কর্মসূচিতে এনে তারা কর্মসূচি দিতে পারে না, সেই সমস্ত নেতাদের পিছনে ঘুরে কি লাভ হবে? আবার দেখেন, আমরা অনেক আগে থেকেই বলতেছিলাম, এই যে 6 তারিখে যে কর্মসূচিটা দেওয়া হয়েছে, এটা আমরা অনেক আগে থেকে দেওয়ার জন্য বারবার বলেছি, কিন্তু যেখানে 12 তারিখ নির্বাচন, সেখানে 6 তারিখে এরকমের একটা কর্মসূচি কিভাবে ঘোষণা করে আমরা নিরুপায় হয়ে পালন করেছি। কিন্তু আপনারা দেখেছেন যে গত 6 ফেব্রুয়ারি প্রায় 3 লক্ষের উপরে কর্মচারীরা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে তারপরে এই কর্মসূচিতে এসেছে, কিন্তু আমরা কি করলাম? আমরা বিকালবেলায় তাদেরকে কর্মসূচি স্থগিত করে দিয়েছি। অথচ আগের দিন কথা হয়েছে, মিটিং হয়েছে যে কেউ যদি গ্রেপ্তার হয় তাহলে তার পরের স্টেজে যারা থাকবে তারা কর্মসূচি চালিয়ে নেবে, কিংবা কেউ যদি চাপে থাকে তাহলে পরের স্টেজে যারা থাকবে তারা কর্মসূচি চালিয়ে যাবে। কিন্তু আমাদের শীর্ষ নেতারা কি করলো? কারো সাথে যোগাযোগ করলো না, কারো সাথে আলাপ আলোচনা না করেই তারা হুট করে এসে কর্মসূচি স্থগিত করে দিল। আর সেখানের উপস্থিত কর্মচারীরা তাদেরকে দালাল বলে ভূষিত করলো, দালাল উপাধি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘাট ধাক্কা দিয়ে এক প্রকার তারপর তাদেরকে বের করে দিল। তাহলে এই নেতৃত্বের কি দাম আছে? আমার নেতাকর্মীরা যদি আমাদেরকে দালাল বলে অভিহিত করে, তাহলে সেই নেতৃত্বের কি দাম আছে? এমন নেতা হতে চাই না আমরা এমন নেতা হতে চাই না। প্রয়োজনে আপনাদের মতো হাত গুটিয়ে ঘরে বসে থাকবো, কিন্তু এই রকমের মেরুদণ্ডহীন মাজা ভাঙ্গা নেতৃত্ব আমরা দিতে চাই না। যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে স্পষ্ট বলে দিবেন যে ভাই আমরা সহযোগিতা করব না, আমাদের পে স্কেল লাগবে না, তাহলে আমরা ঘরে চুপ করে বসে থাকবো। আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা সহযোগিতা মানে প্রতিটি জায়গায়, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় যদি শাখা কমিটি গঠন না হয়, তাহলে আমরা কিন্তু কোনো কর্মসূচি আমরা যাব না। কোনো মেরুদণ্ডহীন নেতৃত্বের অধীনে আমরা কোনো কর্মসূচি আর পালন করব না। বিশেষ করে দাবি আদায় ঐক্য পরিষদ ওই 6 ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেছে। হয় আমরা নতুন করে ঐক্য গড়ে তুলবো, নতুবা আর কোনো আন্দোলন কর্মসূচিতে যাব না, ঘরে চুপচাপ বসে থাকবো, যদি আপনারা সহযোগিতা না করেন। আর আপনারা যদি সহযোগিতা করেন মানে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় আপনারা শাখা কমিটি গঠন করবেন। আপনারা অনেকেই বলেন যে ভাই আমি থাকতে চাই, আমি অমুক জায়গা থেকে থাকতে চাই, আমি অমুক জায়গা থেকে থাকতে চাই। নো, এভাবে না। আপনি আপনার জেলায়, আপনার উপজেলায়, আপনার দপ্তরে, আপনার অফিসে যারা আছে তাদের সবাইকে নিয়ে আলোচনা করে তারপরে সুন্দর করে সবার সাথে আলোচনা করে আপনারা একটা কমিটি দাঁড় করাবেন। এরপর আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা গিয়ে সেই কমিটি অনুমোদন দিয়ে আসবো। তো আর আপনার জেলায়, আপনার উপজেলায় আমরা কাউকে চিনবো না, আপনারা সবাইকে চিনবেন। আপনারা যাদেরকে চিনবেন তাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করবেন। আর আমাদের এখনকার কিছু শীর্ষ নেতারা, তাদের কাজ হচ্ছে, তারা এই যে দেখেন 6 ফেব্রুয়ারির পর আজ পর্যন্ত কোনো নেতার মানে সারা শব্দ নেই। সবাই এখন ঘুমোচ্ছে, কারো কোনো সারা শব্দ নাই। তারা আবার কখন আসবে? হঠাৎ করে আসবে, এসে একটা কর্মসূচি ঘোষণা করবে। কর্মসূচি ঘোষণা করার পর তারা স্টেজে উঠে চেয়ারে গাদাইয়া বসবে, বৈশা তারপরে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, স্লিপ নিয়ে, তাদের টাকার বিনিময়ে ভাষণ দেওয়া হবে। আর হঠাৎ করে তারা কোনো কর্মসূচি থ্রো না করে দেখবেন যে কর্মসূচি আপনাদেরকে স্থগিত করে দেবে, বলবে আপনারা বাড়িতে যান গা, আমরা পরে আপনাদেরকে জানাই দেবো। আপনাকে উপস্থিত মোতাবেক না জানাইয়া আপনাকে পরবর্তীতে জানাই দেবে। এই হচ্ছে আমাদের শীর্ষ নেতাদের কাজকর্ম। তাই আমরা এই সমস্ত শীর্ষ নেতাদের অন্ধকার জগতে, ভুল পথে আমরা আর পা বাড়াতে চাই না। তাই আমরা তরুণ নেতৃত্ব গঠন করতে চাই, সারা দেশ থেকে তরুণ নেতৃত্ব চাই। এই তরুণ নেতৃত্ব দেওয়ার জন্য, তরুণদের জয়গান গাওয়ার জন্য আমরা এই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি নামক সংগঠন করেছি। এখানে কর্মকর্তা কর্মচারী সবাই যুক্ত হতে পারবেন। আপনি যে জেলায় আছেন, যে উপজেলায় আছেন, সেখান থেকে আপনারা কমিটি গঠন করুন। সেখান থেকে আপনারা কমিটি গঠন করে তারপরে আমাদেরকে ইনফরমেশন করলে আমরা গিয়ে কমিটি অনুমোদন দিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন যে না, পে স্কেল আপনাদের দরকার, পে স্কেল আপনাদেরকে আদায় করতে হবে, তাহলে আপনাদেরকে এই মিডিয়ায় তোলপাড় করে ফেলতে হবে। আপনাদের যে দাবি দেওয়া এগুলিকে বেশি বেশি করে প্রচার করতে হবে। এখন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন কোনো পোস্ট দিলে আপনাদের প্রচারণা কম। মনে করছেন এখন আর পোস্ট করে কি হবে? আরে ভাই, আপনারা যদি চুপ থাকেন, ঘুমিয়ে যান, তাহলে মনে করবেন পে স্কেল আর হবে না। আমি যদি 1 সপ্তাহ ঘুমাইয়া যাই, 1 সপ্তাহ যদি আমি চুপ করে থাকি, পে স্কেলের কথা আপনারা ভুলে যাবেন। আমি তো নির্লজ্জের মতো আপনাদের সামনে বারবার এই পে স্কেলের দাবির কথা, সবাই যেখানে ঘুমায় আমি সেখানে সজাগ থাকি আপনাদের দাবি আদায়ের জন্য। এই রাফামণি,
আপামনি, এই তোমার ওই নীল প্লেটার দাও তো, ঠোঁটে দেওয়ার লিপ জেলটা। আপনারা সবাই বেশি বেশি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পোস্ট দিবেন, প্রধানমন্ত্রীকে উল্লেখ করে পোস্ট দিবেন যে আমরা আগত আসন্ন ঈদ উল ফিতরের আগেই আমরা পে স্কেলের গেজেট চাই। প্রয়োজনে আপনারা আংশিক বাস্তবায়ন করুন। আংশিক মানে শুধু বেসিক, আংশিক বলতে শুধু বেসিকটা বুঝায় যে এখন বেসিকটা দেওয়া হবে আর অন্যান্য ভাতাগুলো যা সেগুলি পরের 6 মাস পরে দেওয়া হবে, এই জন্য এটাকে আংশিক বলে। তাই আপনারা সবাই পোস্ট করবেন, আপনারা সবাই পোস্ট করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন যে আমাদের যাতে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করা হয়। আমরা যদি সবাই চুপ থাকি তাহলে কিন্তু আমাদের এই দাবি দেওয়া কখনোই আর বাস্তবায়ন হবে না। আমাদের দাবি দেওয়াগুলিকে জাগ্রত করতে হবে। আমরা কোনো নেতাকে দেখি না এখন পে স্কেল নিয়ে কথা বলতে। মিসা যে 20টি গ্রেড ভেঙে পে স্কেল বাস্তবায়ন হয়, জি না, এটা এখন আর সম্ভব না, কারণ পে কমিশন যে রূপরেখা দিয়ে গেছে তার বাইরে এখন কোনো কিছুই করবে না। আর আমাদের দেশে 20টা গ্রেড ভেঙে এই গ্রেড কমাই আনা মনে হয় না সম্ভব হবে। কর্মচারীরা আন্দোলনে যেতে চাই না, আন্দোলনে না আসলে হবে না। এই যে আপনারা দেখেছেন আজকে এক নেতার কথায় কি থেমে যাব আমরা? জীবনেও না, কোনোদিনই না। যে যা বলে বলুক তাতে কিচ্ছু যায় আসে না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করব, আমাদের কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আমরা যতদূর লড়া যায় আমরা লড়বো, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টায় আমরা কোনো ত্রুটি করব না। কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। অনেক নেতাই এখন আমাদেরকে হিংসা করবে, অনেক নেতা আছে যারা ফেসবুকে কোয়া লিখতে কলম ভাঙে। মানে এর অর্থ হইলো কেউ এই দাবি নিয়ে দেখবেন যে এই যে একটা কথা বলেন, এত শীর্ষস্থানীয় নেতা কাউরে দেখেন মিডিয়ার সামনে এসে পে স্কেলের দাবির কথা বলতে? তারা শুধু কর্মসূচি ঘোষণা করবে আর কর্মসূচি স্থগিত করবে, এই হলো শীর্ষ নেতাদের কাজ। এর মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করলে সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যে মানুষকে ইনভাইট করে ঢাকায় আনা, এই কাজগুলি তারা করে না। মনে করে কর্মসূচি ঘোষণা করলাম, বাকি কাজ এমনি হয়ে যাবে, আগামী দিনগুলো দেখা যাবে। আমরা এখন আর বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ছাড়া আর কারো সাথে আপাতত নেই। আমরা যদি নতুন করে ঐক্য করতে পারি তাহলে নতুন ঐক্য জোটে কাজ হবে, আর যদি নতুন করে ঐক্য করতে না পারি তাহলে আমাদের সংগঠনের ব্যানারেই আমাদের কর্মসূচি হবে, আমাদের দাবি আদায় হবে। এটা তো আশা করাটা দুঃস্বপ্ন হবে। আমরা শুধু দাবি করি, আমরা দাবি করতেছি ঈদের আগেই যাতে পে স্কেলের গেজেট হয়। শুধু আমরা করলে তো হবে না, সবাইকে দাবি করতে হবে। আপনারা যারা আছেন, যে যেখানে আছেন সেখান থেকে সবাইকে অনুরোধ করব, আমাদের গাইডলাইন দেয়া আছে, আমাদের সেই গাইডলাইন এবং রূপরেখা অনুযায়ী আপনারা জেলা উপজেলায় অফিসে বা দপ্তরে যে যেখানে আছেন সেখানে আমাদের শাখা কমিটি গঠন করুন, দ্রুত শাখা কমিটি গঠন করবেন আপনারা। আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী না হওয়া পর্যন্ত আমরা কিন্তু কোনো কর্মসূচি ঘোষণায় যাব না।